গুড মর্নিং স্টুডেন্টস। আজকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ আড্ডা। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক টেন্স নিয়ে। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স আলোচনা করা হয়ে গেছে। এবার টেন্সের লাস্ট ধাপ, যার নাম হচ্ছে ফিউচার টেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই জানো যে ফিউচার মানেই হচ্ছে ভবিষ্যৎকাল, এবং তোমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, তোমরা জেনেছো যে প্রত্যেকটা টেন্সকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটা টেন্সের 4টে ভাগ নাম হচ্ছে, একটা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আজকে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। এবার তোমরা জানো যে ইনডিফিনাইট মানেই হচ্ছে সাধারণ। ইনডিফিনাইট মানে হচ্ছে কোনো কিছু পাস্ট হোক অথবা প্রেজেন্ট, কোনো কিছুরই সাধারণ অবস্থাকে বোঝাবে। তাহলে ফিউচার ইনডিফিনাইট বলতে কি বোঝানো হচ্ছে? ফিউচার ইনডিফিনাইট মানেও সেই সাধারণ কথাটাই তুলে ধরা হচ্ছে, যে সাধারণ ভবিষ্যৎকালকে বোঝানো হবে। যদি বলা হয় যে কাল আমি বেড়াতে যাব, বা কাল আমি এই চিঠিটা লিখব, অথবা কোনো কিছু কাল করব, এরকম জিনিসকে বোঝায় ফিউচার টেন্স, এবং সেই সমস্ত কিছু জিনিসগুলো হয়ে যাবে ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকালকে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারও বলা হয়। আরেকটা নাম হচ্ছে সিম্পল ফিউচার, যেমন সিম্পল পাস্ট আর সিম্পল প্রেজেন্ট বলেছিলাম, তেমনি সিম্পল ফিউচার। এবার এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, টুমোরো। সেন্টেন্সে আমরা এই জিনিসগুলো দেখে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা পাস্ট না ফিউচার নাকি প্রেজেন্ট টেন্স। আমরা অবশ্যই জানি যে ফিউচার টেন্সে উইল অর শ্যাল ইউজ হয়, এবং ভার্বের সবসময় ফার্স্ট ফর্মটা ইউজ হয়। ঠিক আছে, তাহলে দেখা যায় 1 নাম্বার হচ্ছে সুন। এই সুন ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারবো যে এই টেন্সটা হচ্ছে ফিউচার টেন্স। সুন, শর্টলি, অথবা ইন এ ফিউ মোমেন্ট, এই কিছু কিছু মুহূর্তের মধ্যে একটা জিনিস হতে চলেছে। অথবা আমরা বলতে পারি টুমোরো, গতকাল আমি এই কাজটা করব। অথবা আমরা কি বলতে পারি, প্রেজেন্টলি, মানে এখানে প্রেজেন্টলি মানে হচ্ছে সুন, খুব তাড়াতাড়ি। অথবা নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট উইক, এই জিনিসগুলো আমরা অ্যাড করা থাকে আমাদের এই সিম্পল ফিউচার টেন্স। আর কি, এই ফিউচার টেন্সে আমাদের এবার স্ট্রাকচারটা জেনে নেওয়া যাক। আমি একটা উদাহরণ বলছি। একটা হলো দে উইল কাম হিয়ার শর্টলি। এখানে শর্টলি মানে খুব কম সময়ের জন্য। শর্টলি মানে খুব কম সময়ের জন্য। ঠিক আছে, দে উইল কাম হিয়ার শর্টলি, দে উইল কাম হিয়ার শর্টলি। এখান থেকে আমরা স্ট্রাকচারটা অনুমান করতে পারছি যে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস, আর কিছু কিছুতে অবজেক্ট নাও থাকতে পারে, আদার ওয়ার্ডস নাও থাকতে পারে, সেক্ষেত্রেও সেম জিনিস। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আরেকটা উদাহরণ দিই, ঋতু উইল টেক, ঋতু উইল টেক এক্সামিনেশন নেক্সট মান্থ। এখানে আমরা দেখো নেক্সট মান্থ এই ওয়ার্ডটা পেলাম। এই নেক্সট মান্থ ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যেটা সিম্পল ফিউচার টেন্সকে পরিদর্শিত করছে, অথবা ফিউচার ইনডিফিনাইটকে ইন্ডিকেট করছে। এবার চলে যাচ্ছি তোমার, যদি ফিউচারে কন্টিনিউয়াস টেন্সে বোঝানো হয়। ফিউচারে আবার কন্টিনিউয়াস টেন্স কিভাবে, যে ভবিষ্যৎকালে কোনো কিছু ঘটনা অনেক দিন ধরে ঘটবে, বা ঘটনা সাধারণত চলবে, চলতে থাকবে, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি যে সি উইল বি ওয়েটিং ফর মি হোয়েন আই রিচ হার হোম। এখানে আমাদেরকে একটা
প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হচ্ছে। যখন আমি তার বাড়ি পৌঁছাবো বা আমি তার বাড়ি পৌঁছানোর আগে সে হয়তো আমার জন্য অপেক্ষা করে থাকবে, ঠিক আছে? কোনো কাজ চলতে থাকবে, চলছে, যেটা আমরা প্রেজেন্ট টেন্সে বলছিলাম বা পাস্ট টেন্সে যেটা বলছিলাম যে ওই কাজটা অনেক পাস্টে কন্টিনিউ ছিল, সেই জিনিসটা আমরা ফিউচারে বলছি কন্টিনিউ থাকবে, তখন আমরা বলে দেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে উদাহরণ থেকে আমরা স্ট্রাকচারটা অনুমান করতে পারি, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস একটা বি যোগ হয়ে যাবে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। আরেকবার স্ট্রাকচারটা বলে দিই, সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এবার তোমার কোনো সেন্টেন্সে আবার কোনো প্রেজেন্ট টেন্সের অ্যাড থাকতে পারে, যে অ্যান্ড দিয়ে, বাট দিয়ে, হোয়েন, এই জিনিসগুলো দিয়ে আমাদের প্রেজেন্ট টেন্স অ্যাড থাকতে পারে। তাহলে সেটা হয়ে গেল তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? কোনো একটা প্রোগ্রেসিভ জিনিস যদি আমি বলি যে ভবিষ্যৎকালে চলতে থাকবে বা চলবে, এরকম জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সে। কি? ফিউচার পারফেক্ট টেন্স। আমরা আগেই জেনেছি পারফেক্ট মানে হচ্ছে খাঁটি বা সঠিক। এবার সেটা প্রেজেন্টে হলে আমরা বলবো যে এই মাত্র কাজটা শেষ হয়েছে, পাস্টে হলে হয়তো তার ফলাফল বর্তমান নয়, তার ফলাফল অতীতেই, দুটো পাস্ট টেন্স থাকবে, একটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, আরেকটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তেমনি আমাদের ফিউচারেও কি হবে, ফিউচারে কি হবে, কোনো একটা কাজ অনেক সময় ধরে চলতে থাকবে এবং তারপরে একটা প্রেজেন্ট টেন্স থাকবে যে ওই কাজটা সেখানে সমাপ্ত হয়েছে, ওটা বেশি ফিউচার বোঝানোর জন্য ব্যবহার করা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এবার ফিউচার পারফেক্ট টেন্স সাধারণত দুটো অ্যাকশনকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় বেশি পরিমাণে। কোন অ্যাকশনটা আগে ঘটবে এবং তারপরে এই জিনিসটা ঘটবে, এটাকে আরো বেশি তুলে ধরার জন্য, আরো বেশি বর্ণনা করার জন্য এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমফেসাইজ করার জন্য। ঠিক আছে? এবং কোন অ্যাকশনটা আগে ফিনিশ হয়েছে বা কোন অ্যাকশনটা এই মাত্র শেষ হলো, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা এই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এখানে কিন্তু কিছু কিছু ওয়ার্ডের অ্যাড থাকবে, যেমন আমরা আগের ইয়েতে পড়লাম যে সিম্পল ফিউচারে সুন, টুমোরো অ্যাটসেট্রা অ্যাড থাকবে, সেরকম ফিউচার পারফেক্ট টেন্সেও কিছু কিছু ওয়ার্ড যোগ করা থাকবে। যেমন আমরা বলতে পারি এভার, জাস্ট, এই মাত্র, জাস্ট ওয়ার্ডটা আমরা প্রেজেন্টে এবং পাস্টে ব্যবহার করেছি, জাস্ট পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্টে যে ইউএসটি জাস্ট। আবার বলতে পারি অলরেডি, যেমন আমরা পাস্ট পারফেক্টে ব্যবহার করেছিলাম আই হ্যাড অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, সেরকম আই উইল হ্যাভ অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, এরকম জিনিসটা বোঝানো হবে যে আমি ওই ব্রেকফাস্টটা নিয়ে নেব। আবার বলতে পারি রিসেন্টলি, ইয়েট, সো ফার, টিল, পর্যন্ত, বাই দ্য টাইম, বিফোর, আফটার, এই সমস্ত কিছু ওয়ার্ডগুলো আমরা অ্যাড করে আমরা বুঝতে পারি যে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা হতে পারে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন উদাহরণ বলতে পারি, সি উইল হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ফুড হোয়েন আই রিচ হোম। এখানে আই রিচ হোমটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, মানে ফিউচারে যেটা ঘটবে তার আগে এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটবে, তারপরে এই ফিউচারে এই জিনিসটা হবে। যে আই রিচ হোম, আমি বাড়ি পৌঁছাবো, তার আগেই সি উইল অলরেডি প্রিপেয়ার ফুড হোয়েন আই রিচ হোম, তার আগে তার ওইটা করা হয়ে যাবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে ব্যবহার করছি। তাহলে স্ট্রাকচারটা কি ফিউচার পারফেক্ট টেন্সের? সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল, হ্যাভ, এখানে হ্যাজের কোনো ব্যবহার নেই, হ্যাজের কোনো ব্যবহার নেই, এখানে শুধু হ্যাভ হবে। ঠিক আছে? ফিউচার টেন্সে হ্যাজ হয় না, হ্যাভ হয়। তারপর আমরা বলবো যে কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারি অলরেডি, জাস্ট এটসেট্রা, দেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। যেমন হয় সাধারণত
শ্যাল অর উইল হ্যাভ, ঠিক আছে? শ্যাল অর উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমরা সবসময় পড়ে এসেছি যে পারফেক্ট টেন্সে সাধারণত ভার্বের থার্ড ফর্ম হয়, তাই জন্য আবার আমরা বলতে পারি মাই অ্যাসিস্ট্যান্ট উইল হ্যাভ টাইপড 5 letters বাই লাঞ্চ টুডে, ঠিক আছে? লাঞ্চের আগেই এই আমার অ্যাসিস্ট্যান্ট এই এগুলো করে থাকবে, এই জিনিসটাকে বোঝানোর জন্য এই লেটারগুলো হয়তো টাইপ করে থাকবেন বা থাকবে, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং তারপর আমরা বলছি লাস্ট যে ভাগটা ফিউচারে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সেটা আবার কি, এখানে আমরা আগেও আলোচনা করেছি যে এখানে কি থাকবে, একটা পারফেক্ট টেন্স থাকবে, একটা কন্টিনিউয়াস টেন্স, এদের মিশ্রণ থাকবে। এবার কিভাবে কেন মিশ্রণটা হচ্ছে সেটা জানার জন্য আমাদেরকে একটু ব্যাক করে যেতে হবে, যে কন্টিনিউয়াস টেন্সের চলমান অবস্থাকে বোঝানোর জন্য, আর পারফেক্ট টেন্সের যে ওই কাজটা ওখানে অনেক দিন ধরে চলছিল, এই অবস্থাটাকে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এর ব্যবহার খুবই কম, সাধারণত ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এবং অন্যান্য রাইটিং স্কিলের এই ব্যবহার নেই, তবে আমাদের অবশ্যই শিখে রাখা দরকার। টেন্স হিসাবে এর গুরুত্ব রয়েছে, যেহেতু প্রত্যেকটা টেন্সের 4টে ভাগ, সেই অনুযায়ী পারফেক্ট ফিউচার টেন্সেরও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অবশ্যই শিখে রাখা দরকার। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো যে ভবিষ্যৎকালে কোনো একটা জিনিস অনেক সময় ধরে চলতে থাকবে, বা এত সময় ধরে চলতে থাকবে, এত সময় ধরে চলতে থাকবে, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। এবার এখানে কি কি ব্যবহার থাকবে, একটা হচ্ছে পারফেক্টের, একটা কন্টিনিউয়াসের। কন্টিনিউয়াস মানেই হচ্ছে বিং প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর এখানে হ্যাজ অর হ্যাভের পরে একটা হ্যাজ অর হ্যাভ যোগ হয়ে যাবে, তার আগে একটা শ্যাল আর উইল হবে। এখানে হ্যাজ হয় না, তাই জন্য শ্যাল হ্যাভ অল উইল হ্যাভ প্লাস বিং প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর তার আগে আমাদেরকে একটা টাইমের এক্সপ্রেশন দিতে হবে, ফর 5 days, সিন্স 30 days, সিন্স 5 years। আমি আমেরিকায় 5 বছর ধরে বসবাস করতে থাকব। আই উইল হ্যাভ বিন লিভিং ইন আমেরিকা সিন্স 5 years। এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা অবশ্যই নোট ডাউন করেছো, আমি আশা করছি। একটা করে হেডিং দেবে, টেন্স লিখবে, তারপর অবশ্যই একটা করে স্ট্রাকচার লিখবে, তারপর একটা করে উদাহরণ। তোমরা যেহেতু একটা করে পার্টস অফ স্পিচের সঙ্গে তোমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে, এবং তোমরা নিজেও সেলফ স্টাডি করে অনেক কিছু করতে পারছো যে এই জিনিসটা এটা হতে পারে, তাহলে অবশ্যই নিজেরাই এই টেন্সগুলো ব্যবহার করে অ্যাটলিস্ট 5টা করে সেন্টেন্স অবশ্যই লিখবে। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।